রাত 1:30 সময় আমরা যখন আসি এই জায়গায়, তারপরে দেখতেছি একটা পিলার গাড়া আছে এই জায়গায় মাছ কিনারে। তারপরে আমি গাড়ি থেকে নাইমা একটু সামনে দেখলাম যে রাস্তাটা ভালো আছে কিনা। তারপরে একটা সিএনজি দেখছিলাম আর কি। তো সিএনজি মামারও বলছি, মামা রাস্তাটা কি ভালো, যাওয়া যাবে সাইডে দিয়ে? তো মামা বলছে রাস্তাটা শক্ত আছে, যাইতে পারবেন, সমস্যা নাই, পিলার উপরে যাওয়ার দরকার নাই, পিলার সরানোর দরকার নাই, পিলার সাইডে দিয়ে যাইলে ভালো হইব। তো মামার কথা মতো আমরাও আল্লাহ ছেলে কাম দেওয়া শুরু করছি। অল্প করতে যাওয়ার সাথে সাথে গাড়িটা 2-3 সেকেন্ডের মধ্যে গাড়িটা পড়ে গেছে। এতটুকু। কতগুলো চাউলের বস্তা ছিল? প্রায় 960টা। সব অক্ষত আছে না ক্ষতি হয়েছে? কিছু ক্ষতি হয়েছে, আর কিছু তেল ফুটছে, তো তেল একটু ভিজে গেছে। আর আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি। কারো কোনো হতাহত হয়নি? কারো কোনো সমস্যা হয়নি। এত খাদের মধ্যে পড়লো গাড়িটা, তারপরেও কিছু হয়নি? না, কিছু হয় নাই বলতে আমি একটু গাড়ির বাইরে আসলাম, ওই আমি তো বলছি নামছি, নামার পরে ওস্তাদ ভিতরে আসলো আর কি, আমার মামা ওই এই ভিতরে আসছিল, ওর সমস্যা হয় নাই। যখন গাড়ি পড়ছিল তখনও ভিতরে আসছিল, গাড়ির ভিতরে। যখন গাড়িটা উল্টে যায় তখন কি তোমরা গাড়ির মধ্যে ছিলা? না, শুধু মামা ছিল আমার, ওস্তাদ আর কি। তোমাদের কারো কিছু হয়নি? না, কারো কোনো সমস্যা হয় নাই। ড্রাইভার কি ঘুমাচ্ছিল? না, ড্রাইভার ঘুমায় নাই। এই জায়গায় একটা নাইট গেট আছে আর কি, দারোয়ান হয় এই জায়গায়, দারোয়ানের দায়িত্ব আছে। তো ছিল না, কেউ ছিল না, আমরা তো নতুন মানুষ, দুধজারেছি মানুষ আর কি। তো কাউকে দেখি নাই, একটা সিনজলাম আমাকে দেখছি, ওরে জিগেছি, ও বসে রাস্তা ভালো, এই জন্য এই জায়গা দিয়ে যাওয়া। গাড়িটা কই থেকে আসলো? গাড়িটা রংপুর তারাগঞ্জ। তারাগঞ্জ থেকে কোথায় নিয়ে যাচ্ছিল চালের বস্তাগুলো? ভোলা সদরে যাবে আর কি। তো তোমরা মেইন রাস্তা না দিয়ে যে এই রাস্তা ধরলে কেন? রাস্তা দিয়ে একটু শর্টকাট হয়, আর আমরা যে ব্রিজ বানাবে এটা যে কালভার্ট হচ্ছে আমরা তো জানি না। এই জায়গাতে একটু শর্টকাট হয়, যে হাইওয়ে রোডে দিয়ে একটু জাম থাকে অনেক সময়, তো এই জায়গাতে একটু শর্টকাটে তো এই জায়গায় দারোয়ান আছিল, ওরে ও যদি একটু তাহলে এই সমস্যাটা হতো না। ও যদি বলতো রাস্তাটা খারাপ যায় না, ও ঘুমাইতেছে ওই জায়গায়, ওই রাত্রে ঘুমাইতেছে, ডিউটি না করে ঘুমাইতেছে। তো সকালবেলা যখন বের হয়েছি কোচিংয়ে যাওয়ার জন্য, তার পরবর্তীতে দেখি দুর্ঘটনাটা। আর মেনলি দুর্ঘটনা হওয়াটার মূল কারণ হিসেবে আমি বলতে চাই যে সতর্কতামূলকভাবে কোনো কিছু না জানানো। দেখেন, এত বড় একটা কাজ হচ্ছে, আর এত বড় যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতেছে, ব্রিজের মতো একটা বড় নির্মাণাধীন কাজ হচ্ছে এই জায়গায়। এই সাইডে আপনার মহাস্থান যে মেন রোডের পাশে, এই রোডে হচ্ছে যে একটা সিগন্যাল দেওয়া উচিত ছিল, আর এদিকে হচ্ছে আমতলি একটা দেওয়া উচিত ছিল। তো মূলত এই জন্যই দুর্ঘটনাটার শিকার। আর এটা তো ছোটোখাটো কোনো দুর্ঘটনাও হয়নি, বা এখানে যদি মানুষ থাকতো বা কোনো বড় ধরনের একটা দুর্ঘটনারও সম্মুখীন হতো। আর আমরা এলাকাবাসী সকালবেলা থেকেই হচ্ছে যে যেহেতু রাতে দুর্ঘটনা, জানমালের নিশ্চয়তা দিতে পারছি, নিরাপত্তা দিতে পারছি, এই জন্য। 960 বস্তা চাল নিয়ে এই গাড়ির লোড ট্রাকটি এদিক দিয়ে যাচ্ছিল। তো এই রাতের বেলা যে এই ট্রাকটা দুর্ঘটনা কবলিত হলো, তো এখানে তাদের চাউলের বস্তাও দেখলাম যে তারা ঠিকভাবেই পাইছে। তো এইরকম কোনো মানে কেউ নিয়েও যায়নি বা এরকম তো না, এটা আমরা নিশ্চিত করছি, এবং আমাদের এলাকাবাসী আমরা স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে থেকে আমরা এটা নিরাপত্তা নিশ্চিত করছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মহাস্থান থেকে আমতলি যাওয়ার একটা রাস্তা। এখানে একটা কালভার্ট তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালভার্টটির কাজ, নির্মাণ কাজ প্রায় শুরুর দিকে। তো এখানে হচ্ছে এটা জানানোর জন্য কোনো সতর্কতা ছিল না, যার কারণে একটি ট্রাক গতকাল রাতে 1:30 ঘটিকার সময় ঠিক এই কালভার্টের থেকে পড়ে বিচ্ছিন্নভাবে 960 বস্তা চাল নিয়ে তারা ওই পাশে ছিটকে পড়ে। তো এখানে একজন সিকিউরিটি গার্ড ছিলেন, তো উনি রাতের বেলা ঘুমাইছিলেন, যার কারণে এখানকার লোকজন ড্রাইভার বুঝতেও পারেনি, এবং সতর্কতামূলক ওই ড্রাইভারকে কোনো বার্তা দেওয়ার না কারণে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি, কিন্তু যে লোড গাড়িটা ছিল, গাড়ির অবস্থা খুবই মর্মান্তিক। আমি বগুড়া মহাস্থান থেকে বগুড়া জেলা প্রতিনিধি বাপ্পি মাহমুদ, NFTV।